Samurai sword on my back. You don't know how to act. ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা প্রফেশনাল আপনার পিকচার দিয়ে আপনি লগো কীভাবে তৈরি করবেন। তো যেহেতু এরকম আমাদের যারা ইউটিউবে ভিডিও আপলোড করে আমাদের কিন্তু নিজস্ব একটা লগো প্রয়োজন হয় পিকচার দিয়ে। তো আজকে আপনাদের পিকচার দিয়ে একটা লগো তৈরি করে জাস্ট মেক করে দেখাবো যে আপনি নিজের পিকচার অথবা যে কোনো পিকচার দিয়ে আপনি কীভাবে লগো তৈরি করতে পারবেন। তো আমার থাম্বনেলে যেরকমটা দেখছেন সেম এরকমভাবে আপনি আপনার পিকচারে লগো তৈরি করতে পারবেন। তো এর জন্য আপনি প্লে স্টোর থেকে পিক্সআর্ট যে সফটওয়্যারটি এটা আপনি ডাউনলোড করে নেবেন, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সরাসরি এখানে ডাউনলোড করে নেবেন। তো আপনি এটা ওপেন করবেন। তো ওপেন করার পর এখান থেকে আপনি একটু এখানে আপনি নেট কানেকশনটা একটু অন করে নিলে ভালো হয়। আপনি এখানে সব ফিচারগুলো দেখতে পাবেন। তো নেট কানেকশনটা অন রাখার পর এখানে প্লাস এখন চাপ দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার পিকচারটি সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখছেন যে অল ফটোস লেখা। তো অল ফটোসে আপনি আপনার যেখানে আছে জাস্ট ওইখান থেকে আপনি পিকচারটি সিলেক্ট করে নেবেন যে আপনার কোন ফোল্ডারে পিকচারগুলো আছে। তো আমার আপনার থাম্বনেলে যেটা আছে আমি জাস্ট ওটা দিয়ে আমি এখন দেখাচ্ছি। তো আমি পিকচারটা সিলেক্ট করে নিই। তো এখান থেকে এখন আপনার যেটা করবেন এটা আপনার পিকচারে যতটুকু লাগে ততটুকু ক্রপিং করবেন। এর জন্য আপনার টুলস অপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে ক্রপ নামে একটা অপশন। তো আপনারা এটাকে যতটুকু লাগে ঠিক ততটুকু এভাবে ক্রপ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এটা ক্রপিং হয়ে গেলে এখন এটার ব্যাকগ্রাউন্ডটা আপনার ইরেজার করে নিতে হবে। এর জন্য আপনারা এখানে যে কাট আউট নামে যে অপশনটা এখানে সিজার আইকনটা কাট আউটে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে আপনারা এরিয়াটুকু এটা সিলেক্ট করে দেবেন যে আপনারা কোন এরিয়াটুকু আপনার এটা ব্যাকগ্রাউন্ডটা ইরেজার করতে চান। তো এখানে এরিয়াটুকু সিলেক্ট হয়ে গেলে আপনি এখানে এই আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে একটু লোডিং নেবে, কয়েক সেকেন্ড জাস্ট একটু লোডিং নিচ্ছে। এখানে অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট নেবে। যদি অটোমেটিক কিছুটা হয়, যদি না হয় আর কি, তো আপনারা কী করবেন এটাকে এখানে দেখবেন যে ইরেজার অ্যান্ড রেস্টোর নামে একটা অপশন আছে। তো আপনারা এইভাবে করে নেবেন। আপনাদের যতটুকু লাগে ঠিক ততটুকু করে নেবেন। তো এখানে দেখছেন যে একটু বেশি হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন যেটা করবো সেটা এটা ইরেজার করে নিব। তো এখন মোটামুটি আমাদের কিন্তু এটা মানে যতটুকু আছে এতটুকুই এনাফ। তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এটা ইরেজার করে নেবেন। তো নেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেবেন। যদি আপনার ইরেজার কমপ্লিট হয়ে যায় তো সেভে ক্লিক করার পর এখন আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে ইরেজার হয়ে গেলে আপনি এখন যেরকম আপনার এখানে এফেক্টস যে অপশনটা ইফেক্ট, তো এফেক্টস অপশনে যাবেন। যাওয়ার পর এখানে এখানে যে স্ট্রাকচার 1 যে একটা ইফেক্ট, তো এই ইফেক্টটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটা ইফেক্টের উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মার্কস 1 এটা জাস্ট কিছুটা আপনি বাড়িয়ে নেবেন। এখানে 35 অথবা আপনি 14 রাখতে পারবেন। দেন আবার মার্কসের উপর ক্লিক করবেন, এটা হাইড হয়ে যাবে। তো এখন যে কাজ সেটা এখানে তার পাশে একটা ম্যাজিক যে অপশন, ম্যাজিক অপশনে যাবেন। যাওয়ার পর এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো এখানে দেখবেন যে একটা জোকারের আইকন দেওয়া একটা তো এটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু কিছুক্ষণ লোডিং নেবে। তো নেওয়ার পর আমার দেখেন কিন্তু আপনারা চাইলে এখান থেকে একটু ফেড অথবা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমাদের এটা কিন্তু ফুলফিলভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট এটা কী করবো, আমাদের কিন্তু এটা পিএনজি আকারে জাস্ট ফটোটা কিন্তু আর কি লগোতে পরিণত হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তো আমরা ফটো সেভ করার জন্য দেখেন যে ডাউনলোডের একটা আইকন আছে। তো আইকনে ক্লিক করবো। ক্লিক করলে দেখেন সেভ টু ইয়োর ফটো গ্যালারি। তো আমাদের কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এটা কিন্তু পিএনজি আকারে হয়ে গেছে। তো যদি টিউটোরিয়ালটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোন টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।